সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আমরা গুলশানের 1 নম্বর রোড ধরে যাচ্ছি এবং গুলশানের বদলে যাওয়া চিত্রটি দেখাবো আপনাদেরকে 1 মাস পরে। আমরা আজকে আপনাদেরকে বাড়িধারা অংশ পর্যন্তই আজকের এই দৃশ্যটি দেখাবো। ছোট্ট একটি ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগেও। মাঝে মাঝেই আমরা আসলে এই রাস্তাটি দেখানোর চেষ্টা করি আমাদেরকে। বদলে যাওয়া গুলশান ঢাকার অন্যতম এবং সবচেয়ে আধুনিক এবং অভিজাত এলাকা। এখানে এত নতুন নতুন ভবন হয়েছে যে যেগুলোর নাম আমি বলতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভবন তৈরি হয়েছে, নতুন নতুন ভবন এখানে ডানা মেলছে গুলশানের আকাশে। এখানে বেশ কিছু চমৎকার চমৎকার কয়েকটি ভবন একসাথে আছে। এদিকে সামনে গুলশান 1 নম্বর গোল চত্বর। গুলশান 1 নম্বর গোল চত্বর থেকে আমরা সোজা চলে যাব গুলশান 2 নম্বরের দিকে। বামে হচ্ছে মহাখালী, ডানে হচ্ছে গুলশান গুদারা ঘাট বাড্ডার দিকে। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য। আমরা এখন গুলশান 1 নম্বর গোল চত্বর থেকে 2 নম্বর গোল চত্বরের মাঝামাঝি রাস্তায় প্রবেশ করেছি এবং দুপাশের সুরম্য ভবনগুলো দেখতে পাবেন। আধুনিকতায় চাকচিক্যে পরিপূর্ণ গুলশানের এই সড়কটি বাংলাদেশের সবচেয়ে অভিজাত সড়ক এটি। এবং এই জায়গাটি দেখলে অনেকে মনে হবে না যে বাংলাদেশ একটি উন্নয়নশীল বা সম্পূর্ণত দেশ। তা আমাদের চ্যানেলে যারা নতুন প্রথমবারের মতো ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, দেশের মেগা প্রজেক্ট এবং এই ধরনের সড়কের ভিডিও, বিভিন্ন অবকাঠামোর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি নতুন দর্শকদের প্রতি। গুলশানের রাস্তাগুলো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, সিমসাম, ফুটপাথটাও সুন্দর, ডিভাইডারও সুন্দর আছে এবং দুপাশে অনেক সবুজ গাছপালা, বড় বড় গাছপালা এই গরমের মধ্যে কিছুটা হলেও প্রশান্তি হয়ে আনে। কিছু ফুলও ফুটে আছে ডিভাইডারের গাছগুলোতে। অনেকগুলো ভবন তৈরি হয়েছে এখানে নতুন নতুন, সব কর্পোরেট অফিসগুলো এদিকে অবস্থিত। এই ভবনগুলো বেশ কয়েক বছর আগে থেকেই নতুন যে উচ্চ ভবনগুলো দেখছেন, উঁচু ভবনগুলো দেখছেন, এগুলো মূলত বেশিরভাগই নতুন তৈরি হয়েছে গুলশান 2-এ। গুলশান 2-এ চলে এসেছি প্রিয় দর্শক। বাম পাশে হচ্ছে গুলশানের সবচেয়ে বড় এবং পরিচিত মসজিদ আজাদ মসজিদ, চমৎকার দৃষ্টিনন্দন মসজিদ। এখানকার প্রধান গেট এই মসজিদের সামনেই গুলশান 2 নম্বর গোল চত্বর। এদিকে আসলে গুলশান এটি একটি পার্ক, এটি ওয়ান্ডারল্যান্ড নামে একটি পার্ক ছিল, সেটি উঠে গেছে, তবে এখন একটি সুন্দর পার্ক তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে বাম পাশের সুউচ্চ ভবনটি, এটি 5 স্টার হোটেল ওয়েস্ট ইন। ডান পাশে একটা সুউচ্চ ভবন তৈরি হচ্ছে এবং এটিও একটি আবাসিক হোটেল 5 স্টার হবে, কাঠামোটি দেখেই বোঝা যাচ্ছে। তো ওয়েস্ট ইন ঢাকা। সামনে গুলশান 2 নম্বর গোল চত্বর। আমরা ডান দিকে চলে যাব বাড়িধারা সড়কে, দূতাবাস সড়কের দিকে সোজা গিয়ে ডান দিকে যাব। রাস্তাটি বেশ খালি লক্ষ্য করা যাচ্ছে এখন। বাম পাশে বনানী, ডান পাশে নতুন বাজার। সোজা গুলশানের দিকে কিছু এমবেসি অফিস রয়েছে, ইউনাইটেড হসপিটালেও যাওয়া যায় এদিক দিয়ে সোজা। আরও বেশ কিছু লোকেশন আছে। আমরা বেশ কিছুক্ষণ এই 2 নম্বর সিগন্যালে দাঁড়িয়েছিলাম, এখন আমরা আবারও চালু করলাম। গুলশানের সিগন্যালগুলো বেশ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আসলে মেনটেন করা হয়। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছেন এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ইউটিলিটি রিলোকেশনের কাজ করা হয়েছিল, তবে অনেক জায়গাগুলো
খনন অংশগুলো ভরাট করা হয়েছে, কিন্তু বাউন্ডারিগুলো কিন্তু এখনো রাখা হয়েছে। রাস্তার দুপাশেই দেখতে পাচ্ছেন লোকেশনের বাউন্ডারিগুলো রাখা হয়েছে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের কাজ ভালো এগিয়ে চলছে প্রিয় দর্শক। আমরা এখন দূতাবাস সড়কে রয়েছি। এই রাস্তাগুলো কতদিন থেকে খারাপ হয়ে পড়ে আছে, অথচ এটা ভিআইপি এলাকা। সব বড় ধরেন যে দূতাবাসগুলো এখানে আমেরিকা, কানাডা যা আছে, সৌদি আরব, তুরস্ক, সামনেই গুলশান শাহাবুদ্দিন পার্ক, বাড়িধারা সোসাইটি, এবং দুপাশে সব হচ্ছে এখানে দূতাবাসগুলো অবস্থিত। বাম পাশে প্রথমটি হলো সৌদি দূতাবাস, ডান পাশে কানাডা, সামনে টার্কি আছে, বাম পাশে টার্কির দূতাবাস, প্রজাতন্ত্র তুরস্ক দূতাবাস, এবং ডান পাশে এটা হচ্ছে আমেরিকা। আমেরিকার দূতাবাসটি অনেক বড় জায়গা জুড়ে। লাল প্রাচীর বাম পাশে আরেকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফ্রান্সের আছে, জার্মানির আছে, অনেকগুলো দূতাবাস এখানে। এবং এখানে এমআরটি লাইন 5-এর কাজও বেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু এটি এমআরটি 1 দেখতে পাচ্ছি, এদিকে এমআরটি 1-এরও খনন করা হচ্ছে প্রিয় দর্শক। তো বড় জায়গা জুড়ে খনন করা হচ্ছে। এমআরটি 1 এই জায়গাতেও আছে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকে আপনাদেরকে এই প্রগতি সরণি পর্যন্ত নিয়ে আসলাম আপনাদেরকে। একবারে পুরো ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি আজকে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।